হ্যালো ভিউয়ার্স এগেইন। আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে পোল্যান্ডের ইউনিভার্সিটিগুলো আপনি কিভাবে চুজ করবেন। পোল্যান্ডের যদি ইউনিভার্সিটি ভালো না হয় সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। ইউনিভার্সিটি ভালো হলে ভিসা পাওয়ার চান্স অনেক হাই থাকে। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি সেটা আলাদা করে ফেলতে হবে। সো পাবলিক ইউনিভার্সিটির মধ্যে আপনি গভর্নমেন্ট ইউনিভার্সিটি যেগুলো গভর্নমেন্ট অ্যাপ্রুভড, মিনিস্ট্রি থেকে যেগুলো অ্যাপ্রুভ, সেই ইউনিভার্সিটিগুলোকে বাছাই করবেন। আমার কাছে এখানে কত লিস্ট আছে দেখুন। এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে ইউনিভার্সিটি অফ ওয়ারশো, আপনি ফার্স্ট অফ অল কীভাবে কনফার্ম হবেন যে এই ইউনিভার্সিটিটা পাবলিক নাকি প্রাইভেট ইউনিভার্সিটি? যে ইউনিভার্সিটিগুলো আপনার তাদের পোমোর্সকি অর্থাৎ স্টেটের সাথে বা সিটির নামের সাথে কানেক্টেড, সেই ইউনিভার্সিটিগুলো মোস্ট অফ দ্যাম পাবলিক ইউনিভার্সিটি হয়, গভর্নমেন্ট ইউনিভার্সিটি। যেমন ইউনিভার্সিটি অফ ওয়ারশো, এটা একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি অফ ওয়ারশো এবং ওয়ারশো ইউনিভার্সিটি অফ টেকনোলজি, দেখেন এই যে এই দুইটা ইউনিভার্সিটি কিন্তু অলমোস্ট একই স্টেটে, এবং এই ইউনিভার্সিটি আপনার গভর্নমেন্ট ইউনিভার্সিটি। সো প্রত্যেকটা স্টেটে দুইটা করে ইউনিভার্সিটি থাকে মোস্ট অফ দ্যাম। একটা হচ্ছে গভর্নমেন্ট ইউনিভার্সিটি আর একটা হচ্ছে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি। ওকে, সো এটা হচ্ছে ওয়ারশো ইউনিভার্সিটি অফ টেকনোলজির ওয়েবসাইট। এখানে অ্যাডমিশন সেকশন আছে। আমি যেভাবে সিমিলার ওয়েতে লাস্ট ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনি অ্যাডমিশন নেবেন, সো এখানে স্টেপ বাই স্টেপ আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট এবং ডক্টরেটের জন্য বলা আছে কিভাবে অ্যাডমিশন নেবেন। সাপোজ আন্ডার গ্রেডে যদি আমরা অ্যাডমিশন নিতে চাই, তখন এই যে অ্যাপ্লিকেশন সিস্টেম আছে ওদের, এটা পোর্টাল ওপেন হবে, পোর্টালে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে আপনি আপনার ইনফরমেশন দিবেন, দিলে ওরা ওদের সাইট থেকে অ্যাপ্লিকেশন ফি দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশন আপডেট করবে। ওকে, সো আমরা আবার চলে আসি আমাদের ডিসকাশনে। যেমন জাগলিন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এটাও কিন্তু গভর্নমেন্ট ইউনিভার্সিটি। গেদান্স ইউনিভার্সিটি টেকনোলজি, এটাও গেদান্সকে, এবং এটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এটা খুব ভালো ইউনিভার্সিটি। তারপর এজিএস ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এটা ক্র্যাক হতে, হ্যাঁ এটা 100% গভর্নমেন্ট না, বাট এটা খুব ভালো ইউনিভার্সিটি। প্রাইভেট, এটা হাফ প্রাইভেট এবং হাফ গভর্নমেন্ট ইউনিভার্সিটি। সো তার মধ্যে একটা আছে প্রোজন ইউনিভার্সিটি টেকনোলজি, এটাও সরকারি ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি। তারপর উর্স ইউনিভার্সিটি টেকনোলজি, এটাও গভর্নমেন্ট। তারপর গিদান্স ইউনিভার্সিটি অফ গিদান্সকও সরকারি গভর্নমেন্ট ইউনিভার্সিটি। মেডিকেল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ উজ, এটাও সরকারি গভর্নমেন্ট ইউনিভার্সিটি। সিলেসিলেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, হ্যাঁ গ্লেভিচ, এটাও গভর্নমেন্ট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটি কোনগুলো সেটা আমি আপনাকে বলি। প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আপনি এই যে বায়োলস্টক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, হ্যাঁ এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি অফ বায়োলস্টক, হ্যাঁ এই ইউনিভার্সিটিটা প্রাইভেট ইউনিভার্সিটি। তারপর আমি যদি সার্চ দেই পলিশ ইউনিভার্সিটি ইন প্রাইভেট, তাহলে দেখবেন প্রাইভেট ইউনিভার্সিটির লিস্ট আসছে। কোজমাস্ক ইউনিভার্সিটি, লাজার্সকি, এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে ভিস্টুলা ইউনিভার্সিটি, অনেক ডিয়ারিং ইউনিভার্সিটি। অ্যাডমিশন নিলেও এখানে আপনার ভিসা হওয়ার চান্স অনেক কম। ওকে, তারপরে এই যে এই ইউনিভার্সিটিগুলো, হ্যাঁ সবগুলো হচ্ছে এগুলো, এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে আপনার পাবলিক ইউনিভার্সিটি। সো প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন, মেডিকেল ইউনিভার্সিটি অফ উজ, এটাও কিন্তু আপনার প্রাইভেট ইউনিভার্সিটি। এই যে এখানে দেওয়া আছে ক্যাথলিক ইউনিভার্সিটি অফ লুবলিন, এই ইউনিভার্সিটিগুলো ইউনিভার্সিটি সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস। ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি রেজাস জো, এটাও আপনার প্রাইভেট। হাই স্কুল অফ ইকোনমিক্স, এটা লুবলিনে, এটাও প্রাইভেট ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি অফ লোয়ার সিলেসিয়া, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সব প্রাইভেট ইউনিভার্সিটি। ওকে, যে ভিস্টুলা ইউনিভার্সিটি প্রাইভেট, কলেজিয়াম একাডেমিয়া, তারপরে ওয়ার্কশপ ম্যানেজমেন্ট একাডেমি। আপনি ইউনিভার্সিটির নাম দেখেই বুঝবেন কোনটা প্রাইভেট এবং কোনটা পাবলিক ইউনিভার্সিটি। সো অ্যাডমিশন নেওয়ার আগে অবশ্যই আপনারা গভর্নমেন্ট ইউনিভার্সিটি যেগুলো, সেগুলো অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবেন। প্রাইভেট ইউনিভার্সিটির দিকে অবশ্যই ঝুঁকবেন না। প্রাইভেট ইউনিভার্সিটির দিকে যদি আপনারা অ্যাডমিশনে ইন্টারেস্টেড হন, সেই ক্ষেত্রে আপনাদের ভিসা পেতে অনেক স্ট্রাগল করতে হবে। নট ইভেন শুধু ভিসা, আপনার ডকুমেন্টের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়। সো টিউশন ফি অনেক হাই, অনেক ব্যাড সাইড আছে। থ্যাংক ইউ আজকের ভিডিওর জন্য।